তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি চিড়ে মাখা, মানে আমি কি করে চিড়ে মাখা করে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো নিয়ে নিয়েছি চিড়ে, দই, আম, কলা আর মিষ্টি। প্রথমে আমি চিড়েটাকে ভালো করে দুবার তিনবার করে ঠান্ডা জলে আর কি ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিলাম, তারপর আমি একে একে সমস্ত কিছু দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম কলা, সিঙ্গাপুরি কলা নিয়েছিলাম। তোমরা কাঁঠালি কলা যে যেরকম কলা খেতে ভালোবাসো সেরকম কলা নিয়ে নেবে। তো আমি প্রথমে কলাটা নিয়ে ভালো করে কলাটা ছাড়িয়ে নিলাম। তারপর এদিকে আমটাও ভালো করে ধুয়ে নিয়ে আমটা কেটে নেব। আমটা কেটে নেওয়ার পর আমটার আটিটা ফেলে দেব না, আটিটা আর কি খোসাটা ছাড়িয়ে আটিটা যতটা হয় একটু নিয়ে নেব। আর এদিকে খোলাটাও দেখো আমি এইভাবে আমটা বের করে নিচ্ছি খোলাটা থেকে। খোলাটা তো আর দিলে হবে না, খোলাটা বাজে লাগবে। আর আটিটাও আমি একটু চটকে নিচ্ছি, দিয়ে আমগুলো আর কি আমের যেগুলো আছে সেগুলো বার করে আমি আটিটাকে ফেলে দেব। তো তারপরে এটা ভালো করে মেখে নেব। আর এমনভাবেই মাখবো যেন কলা আমের যেগুলো একটু করে শক্ত টক্ত থাকে না সেগুলো না থাকে, একবারে মিহি করে ভালো করে আমি মেখে নেব। তোমরা চামচে করে মাখতে পারো, কিন্তু চামচে মাখলে আমার মনে হয় না একটু ভালো হবে, আমার হাতটাই ঠিক আছে। তারপর এখানে মিষ্টি ভাঁড়ে দই নিয়ে নিয়েছিলাম, টক মিষ্টি দই আর কি। তো এখান থেকে আমি 4 চামচ দই নিয়ে নিলাম। তো তারপরে দই নিয়ে নিলাম, দই নেওয়ার পর এরপর নিয়ে নেব মিষ্টি বলতে আমাকে এখানে ছিল আমার সন্দেশ। তো ওই জন্য আমি একটু সন্দেশ নিয়ে নিলাম। তো সন্দেশটাও এতে দিয়ে দেব। আর আমি বেশি মিষ্টি খাই না, তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম নিতে পারো, কিন্তু আমি বেশি মিষ্টি খাই না বলে 2টো সন্দেশই নিয়ে নিলাম। 2টো সন্দেশেও কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে যাবে। তারপর সেটাকে ভালোভাবে একটু মেখে নিলাম, কারণ দই সন্দেশটা পরে দিলাম তো সেটার জন্য আবার মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম বাটিতে। তো মেখেছি বটে, খেয়েছি, কিন্তু সেই মায়ের স্বাদটা পাইনি। মা যেভাবে মাখতো সত্যি মায়ের মাখাটা আলাদাই ছিল। তো তোমাদের কেমন লাগলো চিড়ে মাখাটা অবশ্যই জানিও। তো ভালো থাকবে সবাই, টাটা।